আজকে তৈরি করে দেখাবো মাসালা সোডা। অন্যান্য ড্রিঙ্কস থেকে এই মাসালা সোডার ড্রিঙ্কসটি খেতে খুবই মজার, একটু ভিন্ন স্বাদের। তাছাড়া এই ড্রিঙ্কসটি যে কোনো অকেশনে তৈরি করা যাবে। আশা করছি এই মাসালা সোডার ড্রিঙ্কসটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডকেস্ট বাই রাই। তাহলে দেখে নেওয়া যাক মাসালা সোডা কিভাবে তৈরি করি। মাসালা সোডা তৈরি করার জন্য আমি এখানে কিছু স্পাইসি নিয়েছি। এগুলো হচ্ছে চাট মশলা, বিট লবণ, লেমন জুস, সুগার সিরাপ, কাঁচামরিচ বাটা, আদা বাটা, তারপর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া। এখন একটি বাটিতে সবগুলি স্পাইসি ঢেলে একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আদার পরিমাণটা হলো 1.5 টেবিল চামচ। এরপর যাবে কালো গোলমরিচ গুঁড়া 1/4 টিস্পুন, চাট মশলা 1/4 টিস্পুন, এরপর 1/2 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন কাঁচামরিচ বাটা, 2 টেবিল স্পুন লেমন জুস। তারপর যাবে 1/4 কাপ সুগার সিরাপ বা চিনি। এখানে কিন্তু সাদা লবণটা অ্যাড করতে যাবেন না, এতে করে মশলা সোডার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এখন সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। 2 গ্লাস ড্রিঙ্কসের জন্য এই মশলাগুলোই কিন্তু ইনাফ, এর বেশি কিন্তু অ্যাড করতে যাবেন না। এই ড্রিঙ্কসটাতে সব কিছুরই ফ্লেভার পাওয়া যায়, আদা, কাঁচামরিচ, গোলমরিচ, তারপর চাট মশলা। এই মাসালা সোডাটা আমার অসম্ভব পছন্দের একটি ড্রিঙ্কস। বাসায় কোনো অকেশন হলে আমি এই মাসালা সোডাটা তৈরি করে থাকি। আমার বাসায় ছোট বড় সবাই এই ড্রিঙ্কসটি পছন্দ করেন। ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। এখন দুটি ড্রিঙ্কস গ্লাসে কিছু লেমন স্লাইস কেটে আর আইস কিউব দিয়ে এখন পরিমাণ মতো মাসালা সোডা দিয়ে সাথে 7 আপ বা স্প্রাইট দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মাসালা সোডা ড্রিঙ্কস। এই মাসালা ড্রিঙ্কসটি খেতে খুবই মজার, যে কোনো অকেশনে এই মাসালা ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন। তাছাড়া এই মাসালাটা তৈরি করে ফ্রিজ করতে পারেন, যখন খুশি তখন বাইরে থেকে এসে এই ড্রিঙ্কসটি পান করতে পারেন। আমি কিভাবে ফ্রিজ করে বাইরে থেকে এসে এই ড্রিঙ্কসটি পান করি এক নজর দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মাসালা সোডাতে গ্রিন বা ব্লু কালার ইউজ করতে পারেন। আমার কাছে এই মাসালা সোডাতে এই লেমন কালারটাই ভালো লাগে, তাই আমি আর কালার ইউজ করি নাই। ঠিক আছে, আমার মাসালা সোডার ড্রিঙ্কস রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। যারা আমার রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে নতুন দেখছেন, তো ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী রান্নার ভিডিওগুলো পেতে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।